Aku tolak si dokter aja tunggu tuh kalau tak buka kono. Bini ke terus gereja berteman sama. Wah, punya sama. Aku sih kota beli, mau punya mau kerja harus dulu, bung di sini apa lagi kita. Sih kali mana? Apa itu একজন স্টাফ তাই তো তাইলে বাড়ি অফিসে আওয়ার উদ্দেশ্যেই তিনি আমার নাইছে আচ্ছা স্যার ওই এখানে আমরা হ্যাঁ কোন একজন একজন আমি কারোর ফোন করে পাই না সবাই শুধু মানে ফোনটা করলেই লাইনটা ইয়ে করে লাইন লাইনটা ডাইভার্ট করে লাইন ড্রাইভার আরে আমি তো আমি তো আইছি সিকিউরিটি ওসিরে ফোন করলাম চাম্পাওয়ারের ওসিরে ফোন করলাম চাম্পাওয়ারের ওসিরে ফোন করলাম আমি তো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আমি করে রাখছি আপনারা জান না অফিস খুলেন কোনো সমস্যা নেই এরপরে আমি আইছি আমার বড় বাবু প্রফুল্ল বাবু আইছে এরপরে জয়বাবু আইছে আমি গাড়িতে আইছি আর আমার কেশিয়ার উজ্জ্বল নেই উজ্জ্বল বাবু আইছে একটু জিগাই তো জিগান ওই বাকিরা কি কারণে আইছে না ওই মহিলারা আসলে আসতে তো উচিত ছিল না আমি আয়া করেই তো দেখি বাইরে পুলিশ অ্যারেঞ্জমেন্ট সিকিউরিটি টিএসএল মানে আমি কারণ কোন পুলিশের সামনে এফআইআর করছেন এটা তো আমি বুঝতাম না কিন্তু আমি আজকে আয়া অফিসের সামনে যখন নামছি তখন আমি দেখছি বাইরে টিএসএল দাঁড়াই রয়েছে আমারে ডাকছে বলতে তারাই করছিল আর কি যে স্যারের সঙ্গে আমরা বইয়া আলোচনাটা শেষ করে দিই ঝামেলাটা শেষ করে দিই যে এমনও হইতে পারে যে আমরা মতো না তারা তীব্রা মতরেই তারা কইতেছে যে আমাদের এমন লোকও হইতে পারে যে কাজটা খারাপ করছে আমরা এটা নিন্দা জানাইতেছি এটা খুবই খারাপ কাজ হয়েছে যে কাজটা করছে তার পানিশমেন্ট হোক কিন্তু এমন লোকের নামও আছে যে এটার সঙ্গে যুক্ত না আর যদি আপনার স্টেটমেন্টটা ভুল হয়ে থাকে আপনারও সৃষ্টি হইবে আরে আমরা তারা এটাও দাবি করতেছে যদি আমরা স্টেটমেন্ট পরবর্তী সময়ে যদি ভুল প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে তারা কিছু যে আমার এমন লোকের এগেনস্টেও নাকি আপনি তাদের বক্তব্য বললেও আমাদের এমন লোকের এগেনস্টেও মানে এফআইআর করা হয়েছে যে আউট অফ স্টেশন আমরা কনফারেন্স করব মানহানে এই joto এখন কি কইতাম কোন না তারা চাইছিল তারা আইতে চাই তারা একদম তো ট্রিটমেন্টে দেন মেডিকেল কালকে দেন এই লোকের নাম কি ভাই কি সমস্যাটা মানে মিটিগেট করে লাইতো মানে সমস্যাটা हम तारा को जैसे इन द मेन टाइम যদি ওসি যদি নোটিফিকেশন বাইর করে যদি এফআইআরটা বাইর করে দিলে আপনি ওসি থানার সঙ্গে কথা কোন তারা যদি দুই একটা দিন সময় নেয় यस এটাই তারা চাইছে আমি মানে আমি দুনো পক্ষের কথা কয়ে এই বড় ভাই আমি পক্ষের প্রতি আমি মাঝখানে দাঁড়াইয়া দুনো দিকে কথা কইতেছি যাতে সমস্যাটার সমাধান হয়ে যায় আর কি আচ্ছা ঠিক আছে এই লোকে কিভাবে কেস দেওয়া যায় কিভাবে এফআইআর করা যায় আমরা তো তাদের বিরুদ্ধে কেস দেব এটা তো বারবার পর্যায়ে আমরা যাই পরে থাকুক শাস্তি হইতে হইব আর যদি সিডিউল সাহেবের ভুল স্টেটমেন্ট হয়ে থাকে তাহলে সেই সিডিউল সাহেব সামনে এখন টেন্ডার শোনাই না শুনছেন তো খুশি মিডিয়ার অফ মাদি দেবেশ দেবর্মা বমিয়া আগুলি ও সরে হামিয়া মেসে মোট টাইমত ডক্টর নাজব তুমি
নাইবে বাইরে কেস রিমা করবো আচ্ছা কোনে তানি তানি লাস্ট কি কথা বলছে এমনি একই বক্তব্য যে আমি বিস্তার দিয়ে উঠতে পারতেছি না আমার আজকে আইএলএসে যাওয়ার কথা ছিল আমার দেখেন আমার গাওটা তাইলে কি উশিলের কথা কইবনি উশিলের কথা আমি বললাম তাইলে কি রিপ্লাই দিছিল তাইলে কিছু দেখ আচ্ছা স্যার আমরা পজিটিভ হইতে পারে নেগেটিভ জিনিসটা আরো বারো চাই আগে না না তুলিয়ে বারো চাই আমি তো আপনার সামনে বইয়া বললাম ভালো আমি আপনার সামনে বইয়া বলতেছি যে আমি ব্যাপারটা সমাধান করি আপনার কথা না তাইনের কথা আমি কইলাম যে আমি চাইতেছি সমস্যাটা সমাধান হয়ে যাবে আমি আয়ে আপনি তো চাইতেছেন এটা কিন্তু তাইনে তো বুঝতাছে না এটা আননেসেসারি আলটু আলটু নাম দিয়ে দিছে যে ব্যক্তি বাড়ি বললাম আমি অবশ্যই করছি একটা কথা যে দুইটা স্টেটমেন্ট দেওয়া আছে দুইজন আমি আর সুপারভাইজার তিনজন টোটাল 7 জন আর সিডিপিও একজন ছবি 8 জন তাহলে 8 জনের মধ্যে আজকে অফিসে কেউ প্রেজেন্ট না অনলি মাত্র একজন মহিলা কোন এই অফিস উস্তাদরা কেন আজকে প্রেজেন্ট না টোটাল কয়জন আছে মহিলা চারজন আছে প্রেজেন্ট আছে কি প্রেজেন্ট খাতা এখন লোক এরা আছে ফিল্ড স্টাফ কেউ ফিল্ডে আছে না ফিল্ডে আছে একটা ট্রেনিং আছে দুজন তো ইলেকশনে দুজন ইলেকশন ডিউটিতে দুজন আছে ফিল্ডে 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 দুজন আজকে অফিস আই গেছে গেছে না নোটিশ দিছে দুইজন আছে ইলেকশনে একজন আছে ট্রেনিং আছে না ট্রেনিং আছে সুপার একজন সিপার্টি ট্রেনিং এ গেছে আছে মহিলা চারজন কই আছে এখন তো আইসেন আছে আজকে অফিসে আছে আমরা প্রেজেন্ট মানে টোটাল কথা বোঝা গেল চারজন শুধু আজকে অ্যাবসেন্ট মহিলা চারজন মহিলা চারজনই মহিলা চারজন মানে এমন এলিগেশন লাগাইছে যে ত্রিপুরা মাথা থেকে যায় তানে দিকে মারছে তাইনে নাম ডাম দিছে তাইনে তো চিনছে না কইছে প্রথমে এটা তো ঠিক না একজন অফিসিয়াল হিসাবে তাইনের লগে যা হচ্ছে এটা তো একদম ভালো না এটা আমরাও জানি এটা পুলিশ প্রশাসন এটা তো আপনারা পুলিশ নিজেরাই প্রশাসন এটা ব্যবস্থা লোক এটা আমরাও চাই কিন্তু এভাবে যে তাইনের ব্যক্তিগত শত্রু থাকতে পারে কেউ না কেউ ঠিক আছে না নিশ্চয়ই এটা হইতেই পারে যে আপনি বিষয়টা দেখেন তাই না যদি এটা যদি হয়তো আমার সাথে কথা কয় বা ইনকোয়ারি করে করোনার পরে যদি যারাই করছে ফেস টু ফেস বইলে বইয়া কথাবার্তা বললে হয়তো এটা অনেকটাই মিটিগেট হয়ে যেতে পারে সমস্যার সমাধান হয়ে যেতে পারে তখন যা যা প্রেস মিট যেটা হয়েছে নিউজ যেটা কভারেজ হয়েছে এটাও দেখছি না আমি এটা শুনছি আমি ঘটনাটা শুনছি ইনসিডেন্ট হয়েছে এরকম কিছু তো তারপরে তাই নিয়ে জিজ্ঞেস করলাম তাই নিয়ে কিছু আমার সঙ্গে এই ব্যবহার করা হয়েছে ঠিক আছে এতটুকুই আমি জানছি বাস কিন্তু আজকে এখন আইলাম মানে খবর নিলাম অফিসটা খুলছে কিনা আমি আমার অফিসে অ্যাজ ইউজুয়াল আইসি খবর নিলাম অফিসটা খুলছে কিনা না অফিস খুলছে না এবার যারাই ফোন করি ফোন উঠায় না কেউ ফোন উঠাইতেছে না আমি কার সঙ্গে কথা বলবো কেউই ফোন উঠাইতেছে না অফিসের স্টাফ সবার নাম্বারও আমার কাছে নাই তখন আমি চিন্তা করলাম যে চলো আমরা আমি নিজেরাই গিয়ে সেটা দেখি অফিসটা খোলানো যায় কিনা ওসি সাহেবের সঙ্গে কথা বলছি কয়ে স্যার আমি তো অলরেডি সিকিউরিটি দিয়েই রাখছি তাদের ভয় কিসের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আমি করে রাখছি ঠিক আছে তাহলে কোনো প্রবলেম নেই আমরা যাইতেছি যে আজকে এই অফিসের স্টাফ একজনও নাই নাকি না অফিসের স্টাফ একজন নাই বলতে আমি কারোর ফোনে পাইতেছি না আমার সবার নাম্বার তো নাই আপনি একলাই নাকি আজকে না আমি তো ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ডিস্ট্রিক্ট স্টাফ আমি মানে খোয়াই ডিস্ট্রিক্ট পুরোটা আমার মানে তেলে আমরা সাব ডিভিশন খোয়াই সাব ডিভিশন আপনার লোক আজকে গাড়িটা তারা কি সবাই ডিস্ট্রিক্ট অফিসের স্টাফ একজন শুধু উজ্জ্বল বাবু যায় যে তাই নাকি অফিস আসতো কালকে তাই নিয়ে কালকে বসে আসি তাই তো জিজ্ঞেস করা তাদেরও একটু আমরা জিজ্ঞেস করতে আসলাম তাইনেও তো ঘটনা শুনতে পারে জানতে পারে ঠিক আছে আমরাও সেটা বুঝতে পারছি না অফিসের কেশিয়ার তাইনেও একজনই আজকে আইছে এবং তাইনেও আইতে চিন্তা করতেছে জামুনি না যাইতাম না যাইতেন নাকি দিন ঘটনা একটা ইনসিডেন্ট একদিন হয়েছে ডেলি হবো না একটা ইনসিডেন্ট ডেলি হয় না ঠিক আছে আজকে হয়ে গেছে ভুলবশত হয়েছে একটা ঘটনা ঘটে গেছে যেই করুক যারাই করুক এটাকে প্রত্যেকদিন কি একটা ঘটনা ঘটবো না আমার অফিস গভর্নমেন্ট অফিস খোলা থাকতে লাগবে হ্যাঁ এটা একটা সরকারি অফিস এটা তালা মেরে ফেলে এখন দিন সরকারি অফিস চালা ডেভেলপমেন্ট হোক এটা আমরা 100 বার চাই আমরা কোনোদিন সরকারি অফিসে
বাধাও দিই না বা বাধা দেওয়ার পক্ষেও আমরা নিশ্চয়ই তো নিশ্চয়ই কাম আমরা জাস্ট জানতাম আইসি এখন দেখেন আমি কই আমি কথা লুকাইতাম না যা সত্য তাই বলতেছি ওনার পক্ষে বলে দেখেন আমার মায়ের কাছে জানতাম খুলাইছি নিয়ম বিজনেস করি এখন আমি আজকে আইলেসে যাওয়ার কথা আসি বিজনেস থেকে উঠতে পারতেছি না দেখে আমি আজকে আইলেসে গেছি আমাদের দুই একটা দিন তো সময় দিতে লাগবে আচ্ছা ঠিক আছে তাইলে দুই একটা সময় যে দিব তাইলে যে এফআইআর করছে এফআইআর এর মধ্যে যদি আন্ডার লোকে এফআইআর যদি কেস হয়ে যায় তাহলে ইটি ডিসি কে নিব এই ব্যাপার তো তাইলে কইতেই বুঝেন আমি তো এই কথাই তাহলে বুঝাই বললাম যে আপনি যে তাহলে তাইনেরা উঠছিল কথা কইতে কষ্ট নেই না কথাই বললাম আপনি যে আপনি করছেন এর মধ্যে কেউ লোক থাকতেও পারে আবার কেউ লোক নাও থাকতে পারে আপনারা যা যা কইছেন আমি কেমন কইছি আমরা তাইলে সময় দিব ঠিক আছে তাইলে তো সময় দিতে গো এই সময়ের মধ্যে যদি কেস হয়ে যায় তাহলে রেজিস্টার হয়ে যায় তাহলে কি করুন যায় আপনার মতো লোকটা যদি স্বর্ণ চুরির কেস দিয়ে দিতে মানাইব নি আপনি তো যদি আমি কেস হই না তুলি তাহলে তো আপনি তো অ্যারেস্ট হয়ে যাবেন জানেন তা আপনার মতো লোকই তো স্বর্ণের কেস দেওয়া যায় না স্বর্ণ চুরির কেস ঠিক আছে জিনিসটা তো এই জায়গা বুঝছে একটাই কথা যাই করছে শাস্তি হইব আর যদি সিডিপি সাহেবের যে বক্তব্যটা যে স্টেটমেন্টটা ভুল হয়ে থাকে তাহলে সিডিপি আমি জানি না করলেন না করেন না একজন স্টাফ পাঠান না আপনি যে জানি সাহেব কাপি আছে ড্রাইভারে গিয়ে পাঠান আর কি ঠিক আছে এমন কিছু হইতো না আমরা আসি তো পুলিশ আসি আমি আপনারাও বিশ্বাস করে তো আমি নিজে আইলাম না পুলিশ বসিনি উসি শাসন হয়েছে একটু লাউড যখন শুনছি অফিস ওরা খুলছে না তখন আমার নিজেরই খারাপ লাগছে এদিকে আমি আইছি কি আছে কেশিয়ারের ডাকাইছি চলো চাবি আছে নি আছে কেসের ডাক দেন না কথা কইলা নি কেসের সাহেব কেসের সাহেব নাই না আমি তো আপনার তুলাশিখর অফিসে আইছিলাম তারা তো আজকে আবার সবাই আইছে আমি অফিসে তো তালা মারা আসিল আমি আয়া তো তালা খোলাইছি তালা খোলাইয়া এখন তারা তো একটা ভুল বুঝাবুঝির পর্যায়ে গেছে তারা কইতেছে স্যার আইও স্যারে আইলে মানে 100% স্যারের গায়ে কেউ কিছু করতো না আমরা গ্যারান্টি দিলাম যেখানে ফুল সিকিউরিটি দেওয়া আছে স্যারের সামনে বইয়া আপনার সামনে বইয়া কথা হইব নিজের মধ্যে ভুল বুঝাবুঝি এইখানেই শেষ করা হইব তো এটা না আমরা তো কোনো ভুল নাই এখন তারা তো কইতেছে আপনি না আইলে তো এটা তো পুলিশের তরফ থেকে নোটিশ হ্যাঁ আচ্ছা বিছনা থেকে উঠতে পারতেছেন না কবে আর একটু লাভ দেন না শুধুই তো আপনি শুনতে আসেন না তারা বলতেছে যে এটা তো আমরা যেহেতু প্রেস মিট করেছিলাম পুলিশের কাছে দিচ্ছেন তারা বলতেছে এর মধ্যে হ্যাঁ না না আমার কথা শুনে না তাদের বক্তব্য আমি তার সামনেই করতেছি তারাও শুনতেছে আমি কি করতেছি হ্যাঁ আমি কি করতেছি আপনারা তারাও শুনতেছে হ্যাঁ আমি তারা কইতেছে আপনি যে এফআইআরগুলি করছেন এর মধ্যে হয়তো কেউ ইনভলভ থাকতে পারে কেউ ইনভলভ নাও থাকতে পারে এমন অনেকেই আছে যারা এটার মধ্যে সাহেব বলি ব্যাপারে এটা চেয়ার ব্যবস্থা করেন না আস্তাব নাই তারপরে কয়জনের নাম দেওয়া হয়েছে তাই তো প্রথম বললো আমার কে মার্চে তো প্রেসিডেন্টের মধ্যেই আছে যে আমি কেউ চিনছি না তো পরে তাই বলে ওখান থেকে কালেকশন করছে বলে তো 11 জনের নাম পরে প্রেসিডেন্টে পাওয়া হয়েছে আমরা তো আমরা তো কালকে অ্যাকচুয়ালি অনেক দিন থেকে আমরা প্ল্যানিং আসলে যে আমরা কালকে একটা বাইক রিলি করবো আমরা
তীব্রমতার প্রিপেয়ার করি। তো আমরা মহারাজের নেতৃত্বে আমরা তীব্রমতা করি বা আমরা এখানে অপারেশন লিডার আর ইএম বা যারা সবাই আমরা নেতৃত্বে আছি, আমরা সবাই মহারাজের গাইডলাইন মেনেই চলি। আমরা মারপিট এটা আমরা পছন্দ করি না বা আমরা কোনো গাইডলাইনে পাওয়াও থাকে না যে আমরা বাইক র্যালির মধ্যে কেউ ঢুকে মারা হোক অফিস প্রশাসনের মধ্যে। নিশ্চয়ই। তো তাই নিয়ে হঠাৎ করে এলিগেশন লাগাইছে যে তীব্রমতার লোক নাকি ঢুকে মারছে আর আমরা কিছু লোক 11 জনের নাম দেওয়া হয়েছে। তো তাই নিয়ে চিনে না তা কীভাবে নাম দিয়েছেন তাই নিয়ে এটাই আমরা জানতাম এসে আর কি। এখন দেখেন ইনসিডেন্টের সময় তো আমিও ডিস্ট্রিক্টে আসলো না, অনেকে তো কেউ ট্রিটমেন্ট ট্রিটমেন্টে আউট লাগেছে, কেউ অসুস্থ করে আছে, এইরকম আছে। আর তাহলে তো সময় প্রেস মিট করছিল, আমরা দেখছি তাহলে কি করছিল যে 4 জনের ভিতরে এটিও বলে ওই 25 লোক ছিল। সকাল থেকে তো আমি অফিসটা খুলছে কিনা আইবে কিনা একবার ফোন করছি। তাহলে তো তাহলে স্টেটমেন্ট বলে যে দেখছে যে তাহলে তো লোক চিনে না বলেছে, আবার বলেছে ভিতরে যারা আছে তারা বলে লোক ছিল আর বাইরে যারা আছে আবার ওই তুলাশিখর থেকে তাহলে লোকই চিনে না, তাহলে তাহলে কিভাবে মেনশন করছে যারা ভিতরে আছে তারা লোক ছিল থেকে আর যারা বাইরে আছে তারা তুলাশিখর থেকে চিনে না বলেছে আবার মেনশন করতেছে। আরেকটা কথা এটা কিভাবে শাস্তি পাইতে হইব। আর যদি সিডিপি সাহেবের যে স্টেটমেন্টে যদি ভুল হয়ে থাকে কিন্তু সিডিপি সাহেব শাস্তি পাইতে হইব কিনা তাই নিয়ে দেখে আমরাও কেস করব। স্যার আমি জানতে চাই যে কালফিট যারা যে ইনসিডেন্টে যে ইনভলভ যুক্ত তারা যুক্ত, আমরা একটা পলিটিক্যাল নিন্দা জানাই কি যে ঘটনা হচ্ছে, কিন্তু বিনা দোষে যে 11 জনের নামে যে দিছিল, কেউ কি খোয়াই ডিস্ট্রিক্টের বাইরে আসলো, কেউ বাড়িতে অসুস্থ ছিল, যারা যেখানে যে নাম দিছে এটা কেউ ইনভলভই নাই এখানে। এই যে এই সিডিপিও স্যার তুলাশিখর আর্টিগুলোকে যে সিডিপিও স্যার এই যে আপনাদের বক্তব্য হলো যারা এর নাই ওই স্পটেই নাই এই অপরাধের সঙ্গে যুক্ত না তাদের কোনো কিছু না, পুলিশে আইডেন্টিফাই করে এরপরে এটা কেসটা দিবা ছিল, কেসটা দিবারে যে যারা করছে তারা নামে নাই তারা আইন মতো ব্যবস্থা করা হোক। আর যদি সিডিপি সাহেবের স্টেটমেন্ট যদি ভুল হয়ে থাকে তাহলে সিডিপি সাহেব আমরা এখন স্যার বাধ্যতা আমরা কাছে হাত জোর করে কই না না হাত জোর আমরা এখন বাধ্যতামূলক তাইনের এগেইনস্টে আমরা কেস করব, বাধ্যতা কেস করা হাত জোর করার কিছু নাই। না না আমরা রিকোয়েস্ট ভুল বুঝাবুঝি হইতেই পারে, এটা হাত জোর করার কিছু নাই। কেউ আছে এখানে নাম থাকে না, তুমি তো অপরাধী विक्रम बाबू इंडियन साहब नो पैसा चाहिए ना रे ये नहीं है सुन के लावा नहीं ब्रो